সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আবার এসে গেছি আপনাদের সাথে গল্প করতে। একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি, তো আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। ছেলের স্কেটিং ক্লাস আছে দেখেই আপনারা বুঝতে পারছেন অঙ্কুরের আজকে যাওয়ার টাইম হবে না, কারণ ওকেও অনেক সকাল সকাল বেরোতে হবে, ওই জন্য আমিই ছেলেকে নিয়ে যাচ্ছি। হয়ে গেল স্কেটিং ক্লাস। ঘেমে গেছে দেখেছেন, এই হেলমেটটা পরে থাকলে এত গরম লাগে। আর ব্যাঙ্গালোরে জানেন হুট করে ভালো গরম পড়েছে, মানে ফ্যান তো একদম ফুল স্পিডে চালাতে হচ্ছে, আর বাইরেও রোদ এত বেশি। তো এই রোদের মধ্যে স্কেটিং করতে বাচ্চাদের যে কি কষ্ট। ছেলে দেখুন না, পুরো একদম টায়ার্ড হয়ে গেছে। ভালো আছো? বলো। ভালো আছো? আমি ভালো আছি। কেমন আছো? আচ্ছা, সবাই বলে দেবে কেমন আছে। আচ্ছা, খেলবে না তো? না খেলবে একটু? খেলবো না। চলো। পুরো একদম ঘেমে গিয়ে। স্কেটিং করলে তো ওরকমই হয়। হ্যাঁ, স্কেটিং করলে এরমই হয়। আজকে ব্রেকফাস্টে ম্যাগি পেয়েছে না, ওই জন্য খুশি দেখুন না। আর আমার ওটস স্মুদি। ওকে ওই 1 সপ্তাহ ছাড়া কি 2 সপ্তাহ ছাড়া সপ্তাহে একদিন ওই ম্যাগি দিই। এবার অন্যান্য দিন স্কুল থাকে, তাড়াহুড়ো, ওই দিন আর দিই না। এই শনিবার রবিবারের মধ্যে কোনো একদিন দিই। আর সেই দিন যে কি খুশি হয় না ও ম্যাগিটা পেয়ে, ওই জন্য ওই রকম ডান্স করছে। সব ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এই চলে এসেছি রান্নাঘরে। আজকে কি কি রান্না হবে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এইটা ওই সর্ষে শাক। এটা খুব একটা আমরা খাই না যদিও, কিন্তু মাঝের মধ্যে যদি ভালো পাই তো নিয়ে আসি। যদিও এটা 2 দিন হয়ে গেছে বলে একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু যেদিন কিনেছিলাম বেশ মানে একদম ফ্রেশ ছিল। আর এই যে চিকেন করছি, এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। এই দেখুন, সর্ষে শাকটা রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। এটা রুটি বা ভাত সবের সাথেই কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে মোটামুটি। আর এই দিকে চিকেনটাও আমার রেডি। আজকে ওই তো লাঞ্চেতে দেখালাম, এদিকে স্যালাড, একটু আচার, আর ওই যে মাছটা, ওই মাছটা কালকে বানিয়েছিলাম, সেটারই 1 পিস ছিল, তো ওটাই নিয়ে নিয়েছি আমি। এটা পরের দিনের ব্লগ একসাথেই দিচ্ছি। এখন বলি না যে একটু মানে ব্যস্ততার জন্য, আসলে বাড়ি যাওয়ার আছে তো এত ব্যস্ত এখন, ওই জন্য আর প্রত্যেক দিন যে ব্লগ করব সেই টাইমটা হয় না। তো ছেলেকে এখন স্কুলে দিতে যাচ্ছি। ছেলেরও স্কুলে জানেন তো আজকে লাস্ট ডে, কারণ এই যে ওর তো মানে এমনি ওকে ওই দেখালাম যে ডিপিএসে তো ওকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা যেহেতু থাকছিও না, তো ওকে আজকেই এই মান্থটাই ওর লাস্ট স্কুলের। তো ছেলের থেকে বেশি না আমার খুব খারাপ লাগছে। আমার আবার এগুলোতে বেশ মন খারাপ করে, যে এতদিন একটা জায়গায় থাকার পরে সেটা ছেড়ে যেতে বেশ খারাপ লাগে। ছেলেকে বাড়িতে দিয়ে এসে গেছি। এই দেখুন, আজকে ছেলের যে বন্ধু আইভি আছে তার জন্মদিন, তো তার জন্য এই অর্ডার করেছি একটা চকলেট, আর এই যে এই ডার্টটা অর্ডার করেছি। ছেলে আবার বলে রেখেছিল যে মাম্মা আইভিকে প্রিন্সেস ড্রেস দেবে, তো সেটাই অর্ডার করতে যাচ্ছিলাম, কিন্তু ডেলিভারি ডেটটা না বার্থডের 2 দিন পরে, তো সেই জন্য কোনো অপশান ছিল না, তো এইটাই দিচ্ছি আইভিকে গিফট। ব্লিঙ্কিতে আগে আগে দেখতাম গিফটগুলো নিলে না মানে র্যাপ করে দিত, এখন দেখছি সব কটা মানে কিছু সিলেক্টিভ প্রোডাক্ট, যেমন এই দুটোর মধ্যে অনলি চকলেটটাই দেখাচ্ছিল র্যাপ করে দেওয়ার অপশান, আর ওটা করছিল না। তো এই একটার জন্য আর আমি করালাম না, দুটোই এই নিজে করে নেব। প্যাকিং ডান। এটা বড় জিনিসগুলো প্যাকিং করা তবুও, কারণ এগুলো তো আপনার ওই স্কোয়ার শেপের, এগুলো ইজি হয়। আর এই চকলেট এগুলোর বক্সগুলো একটু মানে অন্যরকম হয়, তো এইগুলো প্যাকিং করতে একটু প্রবলেম হয়ে যায়।
তো যাই হোক, আমার প্যাকিং ডান। ছেলেকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। তোর স্কুলের টিচাররা সব যখন আসছে, সব বন্ধুরা বাই করছে, যদিও ওর সাথেই নেক্সট ইয়ার সব বন্ধুরাও মানে যে যার আলাদা আলাদা স্কুলে চলে যাচ্ছে। টিচাররাও সব ওর যতগুলো মানে কপি আছে সবাইয়ের পেছনে লিখে দিয়েছে অল দ্য বেস্ট রুদ্রা। তো মানে একটা মানে আমিই খুব ইমোশনাল হয়ে পড়েছি। তোমাদের ছুটি হয় এখনই তো, তোমাদের ছুটি হয়। হ্যাঁ, তুই কারেক্ট টাইমে নিয়ে এসছে একদম। তুমি কি আরো স্কুলে থাকতে চাও? না 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 না, তাহলে বলছো কেন বারবার? তো তুই নেক্সট। খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, কেমন ছিল আজকের লাঞ্চটা? দারুণ, কিন্তু ঝাল ঝাল পটাটো। হ্যাঁ, আজকের লাঞ্চটা কেন দারুণ ছিল আপনাদের দেখাচ্ছি। আজকে ওই রাতে বলেছি না ওই আইভির বার্থডে আছে, তো ওখানে আমাদের তো যাব। তো এই দুপুরে করেছি শুধু ডাল ভাত আর এই আলু মাখা। তো এটা ছেলের হচ্ছে ঝাল ঝাল পটাটো আর ঝাল ঝাল কার্ড আর ওয়াটার। হ্যাঁ, কার্ডও ছিল। হ্যাঁ, ও আবার ওয়াটারকেও ধরে মেনুর মধ্যে। তো যাই হোক, এইদিকে টিভি চলছে। তো এটা ওর মানে একটা কমফোর্ট যেই ফুড বলে সেটা আমার ছেলের এই ডাল ঝাল ঝাল মানে আলু মেখে দিতে হবে, ওটা ওর কমফোর্ট ফুড। ছেলের হয়ে গেছে খাওয়া, এবারে আমি খেয়ে নিই। চলুন, আবার পরে দেখা হচ্ছে। এখানে বলি না যে যতই আপনার গরম থাক যাই থাক, মোটামুটি হালকা গরম জল ছাড়া স্নান করা যায় না। তো আজকে স্নান করতে গিয়ে দেখছি গিজারটা আর চলছে না। আর গিজারটা মানে এমনই একটা জিনিস যে ওকে ছাড়া আপনার একদিনও চলা যায় না। ওই ইলেকট্রিশিয়ানকে কল করেছিলাম, তো উনি এসে দেখলেন যে গিজারটা ঠিক আছে, সুইচটা খারাপ হয়ে গেছে। তো এখন ওই জন্য ঠিক করিয়ে নিচ্ছি, কারণ অঙ্কুরের জন্য থাকলে ওর তো ওই যেই দিন ছুটি থাকে ওই দিনই তো সময় থাকে। আর এই বাড়ির ছোটোখাটো কাজগুলো আর ওর জন্য ছাড়ি না, একটা দিন ছুটি একটু রেস্ট নিই, ওই জন্যই ওগুলো সব আমি করে নিই। অঙ্কুরে এসে গেছে অফিস থেকে, আমরা রেডি আইভির বার্থডেতে যাওয়ার জন্য। তো চলুন একদম ভেন্যুতে গিয়ে দেখা হচ্ছে। আইভির বার্থডেটা ওর বাড়িতে করছে না, এখানেই একটা রেস্টুরেন্ট, যেটা মানে রেস্টুরেন্ট কাম আপনার ওদের ছোটোখাটো একটা ব্যাঙ্কোয়েট হল আছে। এই যে ব্লু টোকাইটা দেখতে পাচ্ছেন, এটা কোন জায়গাটা বলুন তো? ওই যে মিট হাব ছিল না, যেখান থেকে আমরা মাছ মাংস কিনতাম, ওই দোকানটা উঠে গেছে। ওখানে তো শেষের দিকে এত খারাপ দিত, মানে পচা ছিল লিটারালি। তো সেখানেই এখন এই ব্লু টোকাইটা হয়েছে। সে হাই, ইউ আর লুকিং সো বিউটিফুল। দুজনে মিলে এখন স্টেজে উঠেছে ডান্স করবে বলে। এত বন্ধুত্ব না দুজনের, একজনকে ছাড়া আর একজনের যেন চলে না। ঠিক কেক কাটার টাইমেই ছেলে গেছে ওয়াশরুমে, আর ছেলেকে ছাড়া আইভি আবার কেক কাটবে না। এই এতক্ষণ ছেলের জন্য ওয়েট করেছিল, এইবার ওই যে মহারাজ এসেছে, কেক কাটিং হবে। সব বাচ্চাগুলো মিলে এত মজা করেছে না। আসলে কি বড় একটু জায়গা হলে, বাড়িতে হলে কি হয় জানেন তো, মানে লোকজন বেশি থাকলে স্পেসটা কম হয়, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের অনুষ্ঠান তো বাচ্চারা মজা করতে পারে না। কিন্তু এখানে কি জায়গাটা অনেকটা বড়, তো মানে সব বাচ্চাগুলো ভীষণ মজা করছে। আর আইভির বার্থডেতে আমি ছিলাম ফটোগ্রাফার, এইদিকে আমি ফটোশ্যুট করছিলাম। এই রচনা শম্ভু ওরা একটু লেট করেই এসেছিল। তো চলুন এইবারে একটু খাওয়া দাওয়া হোক। যদিও অঙ্কুর তো প্রথম থেকে এসেই স্টার্ট হয়ে গেছে। তো এই দিকটায় আপনার পুরো আছে ননভেজ আর বাইরে আছে ভেজ আর কি। তো খাবার দাওয়ারও বেশ ভালো, মানে স্পেশালি এদের ভেজটা খুবই সুন্দর বানায়। খাওয়া দাওয়াও হয়ে গেছে, অনেকে চলেও গেছে। এবারে আমরা বাড়ি যাব, কারণ কালকে আবার অঙ্কুরের অফিস আছে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।